আবারও মাঠের বাইরে রোনালদো। মাঠের লড়াইয়ে আল নাসর জিতলেও দর্শকদের মনে বড় এক প্রশ্ন উকি দিচ্ছে, কোথায় ক্রিশ্চিয়ানো রোনালদো? আল হিয়াদের পর এবার আল ইত্তিহাদের বিপক্ষেও মাঠে নামেননি এই পর্তুগিজ সুপারস্টার। শুক্রবারের ম্যাচে তাকে ছাড়াই সাদিও মানে এবং অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের শেষ দিকের 2 গোলের সুবাদে 2-0 ব্যবধানে জয় তুলে নেয় আল নাসর। ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে ছিল রোনালদোর জয়ধ্বনি। ম্যাচের 7ম মিনিটে গ্যালারির একদল সমর্থক রোনালদোর নাম ও তার বিখ্যাত 7 নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে সমর্থন জানান। 41 বছর বয়সী রোনালদো এর আগে সোমবার আল রিয়াদের বিপক্ষেও ক্লাবের 1-0 ব্যবধানের জয়ে খেলেননি। রোনালদোর এই অনুপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা গুঞ্জন। পর্তুগিজ সংবাদ মাধ্যম বলা দাবি করেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF যেভাবে ক্লাব পরিচালনা করছে তাতে অসন্তুষ্ট হয়েই নাকি রোনালদো খেলতে অনীহা প্রকাশ করেছেন। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। BBC স্পোর্টসের মতে তাদের দাবি, ক্লাবের উন্নয়ন ও উচ্চাকাঙ্ক্ষায় রোনালদোর অবদান গুরুত্বপূর্ণ হলেও কোনো ব্যক্তি এককভাবে ক্লাবের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না। 2022 সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। যদিও ক্লাবটির সঙ্গে তার এই জয়ের পরও বাবর আজম সমস্যা থেকেই যাবে পাকিস্তানের। বাবর 4 নম্বরে যখন উইকেটে আসেন, পাকিস্তানের রান 4.5 ওভারে 53। এমন সুবিধাজনক পরিস্থিতিতেও 18 বলে 15 রানের ওয়ানডে ইনিংস খেলেন বাবর। তাতে কিছুটা হলেও দল চাপে পড়েছে। কলম্বোর SSC গ্রাউন্ডের উইকেটও তেমন কঠিন কিছু ছিল না। ফারহানের 150 স্ট্রাইক রেটে 47, সাইম আইয়ুরের 183 স্ট্রাইক রেটে 24